নমস্কার বন্ধুরা, রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একটি আমড়া গাছ পটিং করতে যাচ্ছি। যদিও এটাকে পটিং বলা যাবে না, রিপটিংই বলা চলে। যদিও আমি নার্সারি থেকে গাছটা কিনে এনেছি, অনেকটা বড় গাছ বস্তাতে ছিল, কিন্তু গাছটা অনেকটাই বড় এবং অনেক বড়, বস্তাটা অনেক বড় ছিল। তো এই মুহূর্তে আমি এই একটা বড় বালতি, এই বালতির মধ্যে এই গাছটাকে পটিং করব। গাছটাতে ফল ধরে আছে, গাছটার দাম নিয়েছে 700 টাকা। আমি এই বালতিটার নিচে দেখুন, এখানে ফোঁটা করা আছে, অনেক ফোঁটা করা আছে, ঠিক আছে, আগের থেকে ফোঁটা করা ছিল। এবার কি হচ্ছে, এটাকে আমি নিচে প্রথমে বড় পাথর দিয়ে ফোঁটাগুলোকে বন্ধ করে দিব। এই বড় পাথর আছে, এই পাথরগুলো দিয়ে আগে পাথরগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে কি করব, আমি এখানে কিছু বালি দেব। আপনারা জানেন যে কোনো গাছের ড্রেনেজ সিস্টেমটাকে ভালো রাখার জন্য পাথর এবং বালি এখানে ব্যবহার করা যায়। অনেকে এখানে টবের ভাঙা টুকরোও দিয়ে থাকে। তো আমি এখানে বালি আর পাথরেরই সাহায্য নিচ্ছি। এখন এখানে মাটিগুলো দিয়ে দেব। এই যে মাটিটা আছে, এই মাটিটা আমি তৈরি করেছি অন্যান্য গাছের মতোই। এখানে 50% হচ্ছে আপনার গার্ডেন সয়েল আছে, 30% আছে ভার্মি কম্পোস্ট, 10% কোকোপিট, 10% বালি। এটা হচ্ছে মূল 100% হয়ে গেল। তার সঙ্গে আমি এখানে এইটুকু মাটির মধ্যে এখানে আমি আরো কয়েকটা গাছ লাগাবো। 1 কেজির মতো এখানে আমি দিয়েছি হাড়ের গুঁড়ো, শিংকুচি দিয়েছি 1 কেজির থেকে একটু কম, কিছু সিউইডের দানা ছিটিয়ে দিয়েছি, এপসম সল্ট দিয়েছি কিছুটা, ফাঙ্গিসাইড দিয়েছি এখানে 20 গ্রাম, আর একটু চুন দিয়েছি। দিয়ে আমি কিন্তু মাটিটা তৈরি করেছি। যে কোনো গাছের জন্য এই মাটি ব্যবহার করা যেতে পারে। এবার গাছের বৈশিষ্ট্য অনুসারে কিছুটা উপাদান কম বেশি করা যেতে পারে। বালতির মধ্যে এইভাবে চাপা দিতে হবে, কারণ যেন ফাঁকা জায়গা না থাকে। এবার বস্তাটাকে, গাছটা আমি আনার পরে কয়েকদিন, এখানে গত 3 দিন আগে গাছটা নিয়ে এসেছিলাম। আনার পরে গাছটার মধ্যে কিন্তু ফাঙ্গিসাইড একটু স্প্রে করে রেখেছিলাম, কারণ নার্সারিতে অনেক গাছের সঙ্গে থাকে, তো সেই জন্য বাড়িতে এনে একটু ফাঙ্গিসাইড ইউজ করলে অনেকটা উপকৃত হয়। কারণ গাছের মধ্যে যে কোনো ফাঙ্গাস থাকে, তাহলে সেটা থেকে গাছটা বেঁচে যেতে পারে। শেকড়গুলো অনেক বড় বড়, এই শেকড়গুলা একটু টানা হেঁচড়াতে ছিঁড়ে যায় বলেই কিন্তু এখানে এপসম সল্টটা আমরা ব্যবহার করে থাকি। এবার গাছটাকে বসিয়ে দিব মাঝখানে, একদম সোজা করে কাণ্ডটা বসাতে হবে। এবার বাকি মাটিটা চারপাশে আস্তে আস্তে করে দিতে হবে। কিছুটা পরিমাণে, প্রায় 4 আঙ্গুলের থেকে একটু বেশি আমি কিন্তু এখানে গ্যাপ রেখেছি এই জায়গাটাতে, এই সাইডে। কারণ কি, এখানে পরবর্তীতে জল দেওয়া এবং বিভিন্ন সময় যে সার প্রয়োগ করতে হবে, তার জন্য জায়গাটাকে ফাঁকা রাখা হয়েছে। এই ড্রামের মধ্যে আমি আশা করছি এভাবে আমি 2 বছর রাখবো। রাখার পরে গাছটা আরো গ্রোথ যখন নিয়ে নিবে, তখন এটা আপ ড্রামে স্থানান্তরিত করব। তো আপনারা এইভাবে, ও এখানে আরেকটা বিষয় বলা হয়নি, এখন এই গাছটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দেব। দিয়ে কি করব, নিচ দিয়ে জলটাকে পাস করার ব্যবস্থা করব, যেন ড্রেনেজ সিস্টেমটা পরিষ্কার হয়ে যায়। পরবর্তীতে জল দিলেও গাছে যেন জল দাঁড়াতে না পারে, সেই জন্য এটা করতে হবে। তো আপনারা এইভাবে যে কোনো গাছে কিন্তু টবের মধ্যে বা বালতিতে বা হাফ ড্রামের মধ্যে কিন্তু আপনারা পটিং করতে পারেন।